স্কুটারটা তিহার ভীষণ পছন্দ, এর জন্য সব করতে পারবে। পড়াটা অপছন্দ, তাও কষ্ট করে পড়বে, পাশ করলেই স্কুটার পাবে। ভাবনা চিন্তা শেষে বলল, ঠিক আছে, আমি আজ থেকে পড়ায় মনোযোগী হব। থেমে ঠোঁট বাঁকিয়ে বলল, মা বকে, টিউটর মারে, পড়তে ভালো লাগে না, পড়ায় মন বসে না, কি করব? আমি যদি পড়াই আমার কাছে পড়বে? আমি কিন্তু মায়ের মতো বকবো না, টিউটরের মতো মারবো না। পড়বে? অভি কোমল স্বরে প্রস্তাব রাখল। তিহা উৎফুল্লতার সাথে বলল, তুমি পড়াবে আমায়? হ্যাঁ, পড়াবো। বাবার সাথে সময় কাটাতে ভালো লাগে তিহার। বাবা বকে না, মারে না, রাগ দেখায় না, চমৎকার করে কথা বলেন, বাবার কাছে পড়ায় যায়। তিহা আন্দোলিত হয়ে বলল, তাহলে তো কথাই নেই, আমি তোমার কাছেই পড়ব। অভি হেসে বলল, তাহলে আজ থেকেই শুরু হোক আমাদের পাঠদান। তিহা মাথা নাড়ালো। ওর হাতের আইসক্রিম খাওয়া শেষ, হাতে লেগে গেছে আইসক্রিম। অভিক ওয়াশরুম নিয়ে হাত ধুয়ে দিল মেয়ের। টাওয়ালে হাত মুছতে মুছতে বলল, মেস তো মাকে অপমান করেছে তোমার জন্য, এখন মা কষ্ট পেয়েছে, কাঁদছে বসে বসে। এটা কি তুমি ঠিক করেছ? অভিকের উদ্দেশ্য মেয়ের মনে অনুতাপ জাগানো। তিহা অনুতপ্ত গলায় বলল, না, আমি আর কখনো কষ্ট দিব না, মাকে গিয়ে সরি বলি। এখন তিহাকে দেখলে আরো ক্ষেপে যাবে, আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। অভিক বলল, স্কুল থেকে এসে ড্রেসও চেঞ্জ করনি, এভাবে মা দেখলে আরও রাগ করবে। তুমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, তারপর মায়ের কাছে যেও, ঠিক আছে? মা তখন অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ। তিহা চমৎকার হাসল। অভিক বিস্ময় নিয়ে চাইল। মেয়ের স্বভাব চরিত্র সব মায়ের মতো, এমনকি হাসিটাও। এই যে এখন হাসছে, হৃদয় শীতল হয়ে যাচ্ছে। অভিকও হাসল, মেয়ের কপালে চুমু খেল। অভিকের দুই মা এলেন সেই ক্ষণে। অভিক মেয়েকে তাদের কাছে দিয়ে দরজার দিকে পা বাড়ালো। মেয়ের মন ভালো হয়ে গেছে, এবার মায়ের মন ভালো করার পালা। সকালে বুয়া এক গাদা কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিল। গ্রীষ্মের কড়া রোদ্দুরে কিছুক্ষণের মাঝেই শুকিয়ে গেছে। বুয়া যাওয়ার আগে কাপড় এনে খাটের উপর স্তূপ করে গেছে। তাহিয়া এলোমেলো কাপড় ভাঁজ করতে কড়াই মনোযোগ দিল। রাগে ফুসফুস করছে, রাগটা জামা কাপড়ের উপর উঠাচ্ছে। কাপড় ভাঁজ করছে না, এলোমেলো করছে, বোঝা যাচ্ছে না। দরজায় দাঁড়িয়ে প্রিয়তমার কাজ দেখে হাসল অভিক। দরজা লক করে ধীর পায়ে এগিয়ে গেল প্রিয়তমার দিকে। তাহিয়া ওর দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। অভিক আকস্মিক পেছন থেকে জড়িয়ে ধরল, আলতো সুরে গান ধরল, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরও ভালো। তাহিয়া কাজ থামালো। অভিক থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, তুমি ছাড়ো, ধরবে না আমায়। তোমার কারণে সব হয়েছে। মেয়েকে আদর করে বাদর বানিয়েছ, এখন অপমানিত হতে হচ্ছে আমাকে। মিস আমাকে কতগুলো কথা শুনিয়েছে জানো? জানবে না তো, কথা তো তুমি শুনোনি, শুনেছি আমি। আমার কষ্টটা তুমি বুঝবে না।